হ্যালো ফ্রেন্ডস, আমি তনু আর তোমরা দেখছো তনু ইংলিশ ক্লাস। আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডস, ইন্তিজার হোসেনের লেখা একটা দারুণ গল্প। তো তোমাদের সামনে আমি রিডিং টেক্সটটা পড়ে দেখাবো আর অ্যাক্টিভিটি সলিউশন করে দেখাবো ইউনিট 1-এর। তো আমার এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা রিডিং টেক্সট যখন পড়বো তখন সেটা স্কিপ না করে ভালোভাবে দেখবে, যাতে তোমরা পরবর্তী টাস্কগুলো ভালোভাবে বুঝতে পারো। আমার এই ভিডিওটি ভালো লাগবে, আমার এটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকন টিপতে ভুলো না। তো তাহলে ভিডিওটি তো দেখো তাহলে লেসন 2 ক্লাউড, ইন্তিজার হোসেনের লেখা ক্লাউড। লেটস স্টার্ট। চলো তাহলে শুরু করা যাক। ইন্তিজার হোসেন বর্ন ইন 1923। ইন্তিজার হোসেন, যার জন্ম 1923, ইজ এ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান। তিনি ছিলেন একজন পাকিস্তানের একজন নামকরা লেখক। হু রাইট শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেল। যিনি লিখেছিলেন ছোট গল্প এবং উপন্যাস ইন উর্দু, উর্দুতে লিখেছিলেন। অ্যান্ড অলসো কলাম ফর নিউজ পেপার ইন ইংলিশ, এবং সংবাদপত্রও তিনি ইংরেজিতে নিবন্ধন করেছিলেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ড ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তিনি অনেক পুরস্কার পেয়েছেন পাকিস্তান, ভারতবর্ষ এবং মধ্যপ্রাচ্য থেকে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস। এই সেভেন্থ ডোর এবং লিভস আর এমাং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার এই যে দুটো বই, সেভেন্থ ডোর আর লিভস, এগুলো তার ইংরেজিতে অনুবাদ করা বইয়ের মধ্যে দুটো উল্লেখযোগ্য বই। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল, তার উর্দুতে লেখা গল্প বাদল, হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউড, মানে কিসে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে ক্লাউডস লেখাতে বাই রোকসানন্দ জলিল। মানে রোকসানন্দ জলিল এই উর্দু লেখা ক্লাউডসটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন, এই বাদলটাকে ক্লাউডস লেখাতে অনুবাদ করেছেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। বর্তমান পাঠ্যটা এখান থেকে সম্পাদিত করেন। লেটস রিড। চলো তাহলে পড়া যাক। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউড। সে ঘুরে বেড়িয়েছিল মেঘেদের খোঁজে। ডাউন উইন্ডিং পথস অ্যান্ড এলিজ, আঁকা বাঁকা গলিপথে। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না পর্যন্ত সে এসে পৌঁছেছিল সেই পুরনো জীর্ণ মাটির বাড়িটার কাছে। দেয়ার হি টার্ন অন টু দ্য ডার্ক ট্র্যাক, সেখানে সে মাটির রাস্তার দিকে ঘুরেছিল, বাঁক নিয়েছিল। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, সে দেখেছিল একটা ঘাস কাটুর রেখে অন্য দিক থেকে আসতে। এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্স অন ইজ হেড, তাজা কাটা ঘাসের একটি বোঝা মাথায় নিয়ে আসতে না ধরে। হি স্টপড দ্য ম্যান, সে ওই লোকটিকে থামিয়েছিল। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি মেঘেদেরকে ওখানে দেখেছো? ক্লাউডস, মেঘেরা। দ্য গ্রাস কাটার ওয়াজ এমাজড, দ্য ঘাস কাটুরে অবাক হয়ে গেছিল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন, যেন তাকে একটা অদ্ভুত ধরনের প্রশ্ন করা হয়েছিল। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি, মানে ছেলেটা সে দেখে অবাক হয়ে গেছিল, হতাশ হয়েছিল। দ্যাট দ্য গ্যাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে এখন ওই ঘাস কাটুরে রহস্যের মধ্যে রয়ে গেছে, অর্থাৎ তার এখনো ঘোট কাটেনি। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার, সে হেঁটে গিয়েছিল তারপর কত দূর পর্যন্ত না, যেখানে সে দেখেছিল একটা চাষিকে প্লাউইং হিজ ফিল্ডস, তার মাঠে নাগল দিতে। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চন, সে তাকেও একই প্রশ্ন করেছিল। ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চন, চাষিটিও তার প্রশ্নের কোনো ঘোর খুঁজে পায়নি, কোনো অর্থ বুঝতে পারেনি। ক্লাউডস, মেঘেরা কি আস্কড, জিজ্ঞেস করেছিল। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান, তার প্রশ্নটা ছিল এমন, সেই যেন একটা মানুষের মতো। হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যেন সে তার একটা শিশুকে হারিয়েছে। অ্যান্ড আস্কস ওয়েফারার্স, এবং পথিকদেরকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে, ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, যে তারা কোনো শিশুকে এখানে ঘোরাঘুরি করতে দেখেছে কিনা। পারেপস দ্য ক্লাউডস
সম্ভবত ওই মেঘেরা হু ওয়ার দ্য লস্ট চিলড্রেন ছিল সেই হারানো শিশু। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিউপিল, এবং সে লোকেদের জিজ্ঞেস করে বেড়াচ্ছিল অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই তাকে দিতে পারছিল না একটা সন্তোষজনক উত্তর। তো অ্যাক্টিভিটি 1 দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন গিভেন বক্সেস। তোমাকে এখানে কি করতে হবে না, তোমাকে এই যে বাক্যগুলো, নিচের যে বাক্যগুলো দেওয়া আছে তার পাশে যে বক্সগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো এলোমেলো দেওয়া আছে, এগুলো তোমাকে কারেক্ট অর্ডার অনুযায়ী তোমাকে সাজাতে হবে। তো দেখো, আমরা গল্পটা যেহেতু আগেই পড়েছি, আমাদের এটা কোনো অসুবিধা নিশ্চয়ই হবে না। তো আমরা প্রথমে দেখলাম যে ছেলেটা ঘুরে বেড়াচ্ছিল। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্যগুলো লেখা আছে, হি ওয়ান্ডার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, 4 নম্বর বাক্য, সে মেঘেদের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। তো এটা আমরা 1 করতে পারি। তো দেখো, তারপর হি রিচ দ্য ওল্ড মাড হাট, সে একটা পুরনো মাটির বাড়ির কাছে এসে পৌঁছালো। তাহলে এটা আমরা 2 করতে পারি। হি টার্নড অনটু দ্য ডার্ক ট্র্যাক, সে তারপর একটা মাটির রাস্তার দিকে ঘুরলো। এটা আমরা 3 করতে পারি। তারপর দেখো, হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, সে দেখলো একটা ঘাস কাটু রেখে আসতে অন্য দিক থেকে। এটা আমরা 4 করতে পারি। তারপর দেখো, হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউড, সে তারপর ওই ঘাস কাটুরিকে জিজ্ঞেস করলো যে সে মেঘেদেরকে দেখেছে কিনা। তাহলে এটা আমরা 5 নাম্বার করতে পারি। 6 নাম্বার দেখো, দ্য গ্যাস কাটার ওয়াজ সারপ্রাইজ, সেই ঘাস কাটুরে তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেছিল, সে অবাক হয়েছিল। এটা 6 নাম্বার করতে পারি আমরা। তো দেখো, অ্যাক্টিভিটি 2, এখানে তোমাকে কি বলা হয়েছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাকে এখানে পাঠ্য থেকে তথ্য নিয়ে এগুলো পূরণ করতে হবে। তো চলো, আমি তোমাদেরকে এটা বইও দেখাবো এবং এখানে লিখে দেখাবো। তো কি বলা হয়েছে দেখো, ফার্স্টে দ্য গ্যাস কাটার হ্যাড এ বান্ডিল। তো দেখো, আমি তোমাদেরকে এটা বই দেখাচ্ছি পাতাতে। এখানে দেখো, গ্যাস কাটার এ বান্ডিল, মানে বাকি তোমাদের এখান থেকে লিখে দেখাতে হবে যে ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্স অন হিজ হেড। তো চলো, এটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। নেক্সট দেখো, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি। চলো, তখন তোমাদের দেখাচ্ছি যে সে হতাশ হয়েছিল কি দেখে। দেখো, দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। নেক্সট দেখো, দ্য ফার্মার কুড নট, মানে চাষিটি পারেনি। দ্য ফার্মার কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চন। নেক্সট দেখো, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউড, সে জিজ্ঞাসা করছিল মেঘেদেরকে,
like a man who has lost a child. তো দেখো অ্যাক্টিভিটি 3 অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের এই প্রশ্নটা উত্তর দিতে বলা হয়েছে বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। কেউ তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তার মানে এটা একটা বইয়ের লাইন থেকে কোটেশন কোট করা আছে। হোয়াই ডু ইউ থিঙ্ক, এবার তোমাকে জিজ্ঞাসা করছে যে কেন, তোমার কি মনে হয়, হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। কেন, তুমি কি মনে করো যে কেন কেউ পারেনি কোনো উত্তর দিতে সন্তোষজনক উত্তর? তো চলো, তোমাদের এখানে আমার লেখার জায়গা নেই, আমি তোমাদেরকে এই অ্যান্সারটা খাতায় লিখে দেখাচ্ছি। No one could give him a satisfactory answer because they could not understand what the boy wanted to know. তো চলো, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হব এর পরবর্তী ইউনিটগুলো। তো আমার এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। তো তাহলে আজকের মতো